83, প্রবলেম নাম্বার 16, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, কি বলছে প্রবলেমটাই? শো দ্যাট the ratio the ratio of the principal values of 1 plus I whole to the power 1 minus I and 1 minus I whole to the power 1 plus I। ঠিক আছে, এই দুটো জিনিসের প্রিন্সিপাল ভ্যালুর যে রেশিও, সেই রেশিওটা হবে এইরকম। কি হবে রেশিওটা? সাইন ব্র্যাকেটে log 2 প্লাস I cos ব্র্যাকেটে log 2। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই ধরনের জিনিস কি করে ভাঙতে হয় নিশ্চয়ই মনে আছে। কমপ্লেক্স নাম্বারের পাওয়ারে যদি কমপ্লেক্স নাম্বার থাকে সেটা ভাঙা আমি শিখিয়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ স্যার, ওই যে লগ দিয়ে তো। হ্যাঁ, তাহলে 1 প্লাস I হোল টু দি পাওয়ার 1 মাইনাস I, এটাকে কি লিখবো? এটাকে লিখবো e টু দি পাওয়ার লগ 1 প্লাস I পাওয়ারে 1 মাইনাস I। যেহেতু প্রিন্সিপাল ভ্যালু বলেছে ওই কারণে স্মল লগ নিলাম, আর যদি জেনারেল ভ্যালু হতো তাহলে ক্যাপিটাল লগ নিতাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে e টু দি পাওয়ার 1 মাইনাস I টা সামনে আসলো, log of 1 প্লাস I। log 1 প্লাস I এর মানটা আমরা আগেও বার করেছি, মনে আছে? দেখো, খাতার পেজটা উল্টে দেখতে পাবে। কত ছিল সেটা? হুম, স্যার log of √2 প্লাস π/4i। হুম। তাহলে এটা ছিল log of √2 প্লাস π/4 সঙ্গে I। এর মানটা আমরা আগেও বার করেছি, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে এক কাজ করো, গুণ করে দাও। তাহলে log √2 মাইনাস I² মানে প্লাস π/4 হয়ে গেল। আচ্ছা, প্লাস I কমন নিয়ে রাখলে, মাইনাস I কমন নিয়ে রাখলে সেটা হয়ে যাবে log √2 log √2 মাইনাস বা প্লাস I কমন নিয়ে নাও, তাহলে আগে π/4টা থাকলো মাইনাস log। ঠিক আছে, কিছুই না, সিম্পলি এই উপরেরটাকে গুণ করেছি। ঠিক আছে, বুঝতে পারলে? কোনো অসুবিধা? না। আচ্ছা, এবার এটাকে দুটো পার্টে ভেঙে দাও, e টু দি পাওয়ার রিয়াল পার্টটা নাও,
ইন্টু ই টু দি পাওয়ার ইমাজিনারি পার্টটা নাও। ওকে, তাহলে প্রথমটা যা আছে থাকলো। এইবার আমাকে বলো, এই দ্বিতীয় পার্টটা সেটা ই টু দি পাওয়ার আই এক্স এর ফর্মুলা হয়ে যাচ্ছে না? তো সেটার ফর্মুলা কি ছিল মনে হ্যাঁ আছে? ই স্যার। টু দি পাওয়ার আই এক্স হ্যাঁ হ্যাঁ, এই তো কস এক্স মাইনাস আই সাইন এক্স। কস এক্স প্লাস আই সাইন এক্স। হ্যাঁ হ্যাঁ, সরি, প্লাস। কস এক্স মানে হচ্ছে এখানে পাই/4 মাইনাস লগ √2 প্লাস আই সাইন এক্স মানে হচ্ছে পাই/4 মাইনাস লগ √2। ঠিক আছে। Okay. আচ্ছা, ঠিক একইভাবে আমরা এই জিনিসটাকে যদি ভাঙি তাহলে কি পাবো? এটা আমি সিমিলারলি বলে লিখে দিচ্ছি, তোমরা ভেঙে দেখে নিতে পারবে একই রকম ভাবে। হ্যাঁ, তাহলে আমি লিখলাম সিমিলারলি, সিমিলারলি 1 - i হোল টু দি পাওয়ার 1 + i। লক্ষ্য করে দেখো, এই যে জিনিসটা ছিল সেখানে তুমি যদি আই এর জায়গায় -i বসাও তাহলেই এই জিনিসটা চলে আসছে না? হ্যাঁ স্যার। তাহলে আমরা অ্যান্সারেও তাই করব, এই যে অ্যান্সারটা আমরা পেলাম এখানে আই এর জায়গায় -i বসিয়ে দেব। হ্যাঁ, তাহলে এর অ্যান্সারটা কি হবে? ই টু দি পাওয়ার লগ √2 প্লাস পাই/2, সরি পাই/2 না, এটা পাই/4 হবে। তো পাই/4 হবে না এটা? হ্যাঁ পাই/4 সঙ্গে থাকবে কস পাই/4 মাইনাস লগ √2। আচ্ছা, আয়ের জায়গায় -i সাইন পাই/4 মাইনাস লগ √2। ঠিক আছে। ওকে, এইবার আমাদের এর রেশিও বার করতে হবে। রেশিও মানে অনুপাত বা বাই। তাহলে লেখো হ্যান্স দা রেশিও ইজ উপরে হচ্ছে এই জিনিসটা আর নিচে হচ্ছে এই জিনিসটা, তাহলে ই টু দি পাওয়ারটা উপর নিচে কেটে যাচ্ছে, সো ওটা আর লেখার দরকার নেই। বাকি জিনিসগুলো আমরা লিখি। তাহলে উপরে থাকছে এইটা, আর নিচে থাকবে একই জিনিস, শুধু মাঝখানে মাইনাস। ঠিক আছে। এইবার তাহলে তুমি একটা কাজ করো, উপর নিচে প্লাস দিয়ে গুণ করে দাও। তাহলে উপর নিচে প্লাস দিয়ে গুণ করলে উপরেরটা যা আছে তার স্কোয়ার হয়ে যাবে।
আর নিচেরটা কত হবে বলতে পারবে? নিচেরটা কত হবে? এই যে এই জায়গাটায় প্লাস নিয়ে যদি গুণ করো তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা প্লাসই হবে স্যার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, না, বি তার স্কয়ার মানে কনভার্ট অ্যাকচুয়ালি হবে। কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার হয়ে যাবে, তার মানে সেটা 1 হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে নিচে আর কিছু থাকলো না। ঠিক আছে, এইবার তুমি ডিময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করো, এই টুটা ভিতরে নিয়ে চলে আসো ডিময়ভার্স থিওরেম অনুযায়ী। তাহলে টুটা যখনই ভিতরে নিয়ে চলে আসবে এটা হয়ে যাবে কস π/2 মাইনাস 2 লগ, 2 দিয়ে গুণ হয়ে গেল, প্লাস i সাইন π/2 মাইনাস 2 লগ √2। আচ্ছা, তাহলে কস π/2 মাইনাস মানে হচ্ছে সাইন, 2 লগ √2 মানে লগ √2 তার স্কোয়ার মানে লগ 2 হয়ে যাবে, প্লাস i সাইন মানে এটা হয়ে যাবে কস লগ 2। লক্ষ্য করে দেখো এটাই আমাদের অ্যান্সারে চেয়েছিল, তাই কি না? হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল, একদম ইজি ব্যাপার। আচ্ছা এইবার 10 নাম্বারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে 10 নাম্বারটাই করা যাক এবার। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 10। কি বলছে প্রবলেম নাম্বার 10টাই? ইফ এক্স বি রিয়াল, prove that I log 1 plus ix by 1 minus ix, এটা সমান হচ্ছে -2 tan−1 x। এইটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা আগের বছর পরীক্ষাতে এসেও ছিল, এতটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এইটা কি করে করা যেতে পারে? এক কাজ করো, 1 + ix, এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, তো এটার পোলার ফর্মটা ধরে নাও। পোলার ফর্ম কেমন হয় আমরা সকলেই জানি। লেট 1 + ix, এটার সমান আমরা ধরে নিচ্ছি আর কস থিটা প্লাস আই সাইন থিটা, যেরকম হয় কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম ওই রকমই ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আরটার নাম কি, কে বলতে পারে? আর এর নাম কি? স্যার আটটা তো √ওভার অফ a² + b²। হুম, তাহলে আর এর নাম কি? আর এর নাম হচ্ছে মডিউলাস। হ্যাঁ। আর থিটার নাম ওটা তো মানে কোন মানে, মানে ওই যে, অ্যামপ্লিটিউড। হ্যাঁ হ্যাঁ, অ্যামপ্লিচিউড। এবং থিটার প্রিন্সিপাল ভ্যালুটা কি হয়? -π থেকে পায়ের মধ্যে থাকে, তাই না? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এইবার বোথ সাইডে তুমি যদি রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েটিং করো, দেখো বাঁ দিকে রিয়াল পার্ট হচ্ছে 1 আর ডান দিকে রিয়াল পার্ট হচ্ছে আর কস থিটা।
আচ্ছা, বাঁ দিকে ইমাজিনারি পার্ট হচ্ছে এক্স, আর ডান দিকে ইমাজিনারি পার্ট হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে, ওকে। তাহলে এক্স মানে হচ্ছে আর কস আর সাইন থিটা, আর ওয়ান মানে হচ্ছে আর কস থিটা। ওকে, ঠিক আছে। এইবার আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল তার লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কিছু কাজ করা যাক। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিসও করা যায়। যদি উম, এটাকে এইটাকে আর এইটাকে ভাগ করে দেয়া হয় তাহলে কি আসবে বলো? আর আর কেটে যাবে, ট্যান থিটা সমান এক্স চলে আসবে, তাই কি না? হ্যাঁ তার মানে থিটা সমান ট্যান ইনভার্স এক্স, থিটা সমান ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, অসুবিধা নেই। এইবার যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল কোয়েশ্চেনে, সেইটা নিয়ে আমরা কাজ শুরু করছি। আচ্ছা, মানগুলো বসিয়ে দাও। একটু আগে আমরা দেখলাম এটা এক্স, ওয়ান মানে হচ্ছে, এই যে ওয়ান মানে হচ্ছে আর কস থিটা, আর এক্স মানে কত? আর সাইন থিটা। আর সাইন থিটা। নিচেতেও তাই করো। আচ্ছা, উপর নিচে আর কেটে দাও। কেটে দিয়ে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করো। তাহলে উপরেরটা কি হবে বলো? কস থিটা প্লাস আই সাইন থিটা, তার হোল স্কোয়ার। আর নিচেরটা কি হবে বলতে পারবে? হুম, ওয়ান হয়ে যাবে। ওয়ান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আই লগ ডিময়ভার্স থিওরেম অনুযায়ী এটা হয়ে যাবে কস টু থিটা প্লাস আই সাইন থিটা। ওকে। আচ্ছা, লগের ফর্মুলা মনে আছে তো? আই, এই যে এই ফর্মুলাটা মনে করো, লগের ক্ষেত্রে লগ অফ লগ অফ এক্স প্লাস আই ওয়াই যদি থাকে, তাহলে তার ফর্মুলা কি ছিল বলো? স্যার, ওই তো লগ অফ, আহ, বলো। স্যার বলছি এটাকে ওই ইসের ফর্মে ভেঙে নিতে হবে না, এক্স প্লাস আই ওয়াই। পোলার ফর্ম। হ্যাঁ। তাহলে পোলার ফর্মে ভাঙলে আর কস আর থিটা প্লাস আই সাইন থিটা, থিটা প্লাস আই সাইন থিটা। হ্যাঁ, দিয়ে ফর্মুলা। ওই তো লগ আর প্লাস থিটা প্লাস মানে থিটা আই। লগ আর প্লাস থিটা আই। ওকে, ভেরি গুড। তাহলে এখানে দেখো আর মানে কত আছে, এই যে এখানে আর কত আছে? কস টু থিটা প্লাস। না, আর মানে আছে এই যে এখানে কিছু নেই মানে ওয়ান আছে। বুঝতে পারছো না? কস টু থিটা। কস টু থিটা কেন? এই যে আমাদের পোলার ফর্মটা কি ছিল? আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এখানে কি আছে? ওয়ান কস টু ওয়ান ওয়ান থিটা ওয়ান। প্লাস আই সাইন টু থিটা, মানে আর মানে ওয়ান লগ আছে। ওয়ান। আর মানে ওয়ান আছে, আর থিটার জায়গায় কত আছে দেখো? টু থিটা আছে, তাই না? হ্যাঁ স্যার, থিটা। তাহলে ওই ফর্মুলাটা যদি ইউজ করা হয় আমরা কি পাবো? লগ ওয়ান, আর মানে হচ্ছে ওয়ান, আর থিটা মানে হচ্ছে টু থিটা, তাহলে প্লাস টু থিটা ইন্টু আই।
সিম্পল ব্যাপার। আচ্ছা, log 1 মানে তো 0, তাহলে এটা হয়ে যাচ্ছে -2θ, I² - 1। আচ্ছা, -2 থিটা মানে আবার আমরা আগেই বার করে রেখেছি, tan−1x বসিয়ে দাও, থিটা মানে হচ্ছে tan−1x। হয়ে গেল প্রমাণ। এটাই তো প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা করব 2-এর 4 নাম্বার অঙ্কটা। 2-এর 4। 2-এর গুলোও মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়, হ্যাঁ, শর্ট কোয়েশ্চেনে বা মিডিয়াম কোয়েশ্চেনের জন্য। তো সব থেকে কঠিনটাই করি, 2-এর 4। কি বলছে? ফাইন্ড অল ভ্যালুজ অফ জেড। ফাইন্ড অল ভ্যালু অফ জেড। জেড এর সমস্ত ভ্যালু গুলো আমাদের বার করতে হবে, সাচ দ্যাট। কি দেয়া রয়েছে? না, দেয়া রয়েছে এক্সপোনেনশিয়াল অফ 2z + z বার। এক্সপোনেনশিয়াল অফ 2z + z বার, সেটা সমান দেয়া রয়েছে 3 + 4। ঠিক আছে, এখান থেকে আমাদের জেড এর মানগুলোকে বার করতে হবে। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে জেড সমান ধরে নাও x + iy। তাহলে জেড বার কত হবে, কে বলতে পারে? x - iy। x - iy। আচ্ছা, এবার যেটা দেয়া রয়েছে সেটা নিয়েই কাজ শুরু করো। গিভেন দ্যাট, কি দেয়া রয়েছে? e⁻2z + z বার সমান 3 + 4i। ঠিক আছে, খুব ভালো, কোনো অসুবিধা নেই। জেড এর মানটা বসিয়ে দাও আর জেড বারের মানটা বসিয়ে দাও। তাহলে e⁻, কি হচ্ছে, রিয়াল গুলো কি হচ্ছে, 2x আর x, 3x + y², তাই না? এটাই রিয়াল পার্ট হচ্ছে তো, নাকি গো? ও, সরি সরি যোগ সরি, বিয়োগ করলে iy হবে এটা না? তো কেটে যাবে, হ্যাঁ স্যার। এটা আমি ভাবছি গুণ আছে। তাহলে 2x + x, 3x, আর এটা হয়ে যাবে +iy। iy, হ্যাঁ। +iy। ওকে, 3 + 4i। আচ্ছা, তাহলে এটাকে ভেঙে দাও, e⁻3x * e⁻iy সমান 3 + 4i। ওকে, তাহলে এটা হচ্ছে e⁻3x e⁻iy, সেটা মানে কি হবে বলো? cos y y + i sin y। + i sin y। এইবার বোথ সাইডে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েটিং করে দাও। তাহলে যখনই তুমি রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েটিং করবে, e⁻3x cos y
সেটা মানে হয়ে যাবে 3। আর e⁻³ সাইন ওয়াই, সেটা মানে হয়ে যাবে 4। ঠিক কিনা? এবার হ্যাঁ এখান স্যার। থেকে আমাদের এক্স আর ওয়াই এর মানটা বার করতে হবে। ঠিক আছে, তো তুমি যদি এই দুটোকে ভাগ করে দাও তাহলে এই এক্সটা কেটে যাচ্ছে, তাহলে এই দুটোকে ভাগ করলে আমরা পাচ্ছি tan y। tan y সমান কত হচ্ছে? 4/3। tan y সমান হচ্ছে 4/3। তার মানে অবভিয়াসলি y সমান হয়ে যাবে কত? tan inverse 4/3। tan 1/4/3। হুম, প্লাস তার সঙ্গে একটা 2n পাই হবে সেই ইনভার্সের হ্যাঁ হ্যাঁ। ফর্মুলা থেকে। তাহলে এটা হবে tan 1/4/3 প্লাস একটা 2n পাই। মনে করে দেখো ক্লাস টুয়েলভ এর ইনভার্স চ্যাপ্টারে শিখেছিল, তাই না? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তো tan y পেয়ে গেলাম। এইবার এক কাজ করো, এই দুটোকে স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে দেখো ওয়াইটাও কেটে যাবে। তাহলে স্কোয়ার করে যদি যোগ করা হয়, প্রথমটা হচ্ছে e⁻6x sin² y প্লাস e⁻6x cos² y সমান ডান দিকে কি হবে বলো? স্কোয়ার করে যোগ করলে ডান দিকে হয়ে যাবে 9 আর 16 মানে 25। 25। হ্যাঁ, আচ্ছা, e⁻6x কমন নিলে sin² প্লাস cos² 1 হয়ে যাচ্ছে, সমান 25। আচ্ছা, তাহলে বোথ সাইডে লগ নিয়ে নাও। তাহলে বাঁ দিকটা হয়ে গেল 6x আর ডান দিকটা হয়ে গেল log 25। 25 মানে আবার 5 স্কোয়ার। তো দুইটা সামনে চলে আসলো, সেখান থেকে x আমরা পেয়ে যাচ্ছি 1/3 log 5। ক্লিয়ার? তাহলে x পেলাম 1/3 log 5, আর y পেলাম tan 1/4/3 প্লাস 2n পাই। ব্যাস, তাহলেই আমরা এবার জেডটা লিখে ফেলতে পারবো। দেয়ারফর জেড সমান x প্লাস iy, x প্লাস iy। বোঝা গেল? কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, নেক্সট নেক্সট সতেরো নাম্বারটা করো, তাহলে 17 নাম্বার সেটাও আসতে পারে। কি বলছে 17 নাম্বারটাই? ইফ এ বি এক্স, ইফ এ বি এক্স আর অল রিয়াল, আর অল রিয়াল and মডিউলাস a প্লাস আই বি
সমান 1। ঠিক আছে, এটা বলা রয়েছে মডিউলাস এ প্লাস আই বি সমান 1। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, প্রুফ দ্যাট। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এ প্লাস আই বি হোল টু দি পাওয়ার আই এক্স ইজ পিওরলি রিয়াল। পিওরলি রিয়াল, এটা আমাদের প্রমাণ করতে হবে। কথা বোঝা গেছে? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। ওকে, এটা আমাদের পিওরলি রিয়াল, সেটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে এ প্লাস আই বি সেটার পোলার ফর্মটা কেমন নেওয়া যেতে পারে? এ প্লাস আই বি, তার পোলার ফর্মটা নেওয়া যেতে পারে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। বোথ সাইডে যদি তুমি ইকুয়েটিং করো, তাহলে এ সমান হয়ে যাবে আর কস থিটা, বি সমান হয়ে যাবে আর সাইন থিটা। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মডিউল given that মডিউলাস এ প্লাস আই বি সমান 1, তার মানে অ্যাকচুয়ালি আর সমান 1 হবে না, কারণ আরটাই তো হচ্ছে আমাদের এ প্লাস বি এর মডিউলাস, হ্যাঁ তাই না? স্যার। তাহলে আরটা অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে। ঠিক আছে, তো আর 1 হওয়া মানে আমাদের এ প্লাস আই বিটা সেটা হয়ে যাবে কস থিটা প্লাস আই সাইন থিটা। আরটা 1 হয়ে গেল। আর এখান থেকে এ মানে তাহলে হয়ে যাবে কস থিটা, আর বি মানে হয়ে যাবে সাইন থিটা। ঠিক আছে, ঠিক আছে। তো এইবার আমাদের কি বার করতে হবে? নাও এ প্লাস আই বি হোল টু দি পাওয়ার আই এক্স, এটা বার করতে হবে। তো কমপ্লেক্স নাম্বারের পাওয়ারে কমপ্লেক্স নাম্বার কিভাবে ভাঙতে হয় আমরা সকলেই জানি। ই টু দি পাওয়ার লগ, এখানে তো প্রিন্সিপাল ভ্যালু এরকম কিছু বলেনি, তাই না? তাহলে সেই কারণে হ্যাঁ স্যার। আমাদের ক্যাপিটাল ক্যাপিটাল লগই, লেটার। ক্যাপিটাল লগ এ প্লাস আই বি হোল টু দি পাওয়ার আই এক্স। আচ্ছা, তাহলে আই এক্স টাকে সামনে পাঠিয়ে দাও, লগ এ প্লাস আই বি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার আই এক্স লগ এ প্লাস আই বি, এটা মানে কত হবে বলো? লগ আর, লগ আর প্লাস থিটা প্লাস 2n পাই ইন্টু আই। হ্যাঁ, আর মানে তো আবার 1, মানে এখানে জিরো হয়ে যাবে তাহলে। 1 প্লাস থিটা প্লাস 2n বাই ইন্টু আই, ইন্টু আই। তো লগ 1 মানে 0, তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার আই স্কোয়ার মানে মাইনাস এক্স ইন্টু থিটা প্লাস 2n পাই। কথা বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এক্স এন থিটা সবই তো রিয়াল, তো এখানে কোনো আই জাতীয় কিছু আমরা পাচ্ছি না, তার মানে এটা হয়ে গেল অবশ্যই পিওরলি রিয়াল। দিস ইজ ইকুয়াল টু পিওরলি রিয়াল, পিওরলি রিয়াল। ঠিক আছে, বুঝতে পারলে? কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, তাহলে টু বির মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম গুলো আমি করিয়ে দিলাম, হ্যাঁ, বাকিগুলো তোমরা করবে।
না পারলে আমার সলিউশন দেবো, আমি আজকেই দিয়ে দেবো, সেখান থেকে দেখবে। ঠিক আছে? তবে এমন না, আমি এমন বলতে চাইছি না যে যে কটা অঙ্ক আমি করালাম পরীক্ষায় তার মধ্যে থেকেই আসবে। পরীক্ষায় যে কোনোটাই দিতে পারে, হ্যাঁ। যে কোয়েশ্চেন করবে তার ইচ্ছা যে কোনটা আমি দেব। তো এখন বলা যাবে না কোনটা দেবে, সেই কারণে আমাদের সমস্তটাই করে রাখতে হবে। তবে যেগুলো বিগত বছরগুলোতে এসেছে সেগুলোকে আমি ইম্পর্টেন্ট বলছি এবং সেগুলোই আমি তোমাদের করিয়ে দিলাম। বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে এইবার আমরা এক্সারসাইজ 2C থেকে কিছু প্রবলেম সলভ করি। তার আগে তোমাদের কিছু ফর্মুলা আমি দিতে চাইছি। একটা ফর্মুলা আমি দিয়েছিলাম, মনে করে দেখো, ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপর একটা ফর্মুলা দিয়েছিলাম এবং সেটার প্রমাণও করে দেখিয়েছিলাম কিভাবে সেটা আসছে, তাই কি না? আচ্ছা, হ্যাঁ। হুম। বাকি ফর্মুলা যেগুলো সেগুলো তোমরা বইতেই পেয়ে যাবে। দেখো, পেজ নাম্বার 84 বার করো। করেছো? হ্যাঁ স্যার। হুম। ওখানে দেখো, আহ প্রপার্টিস, নিচের দিকে প্রপার্টিস বলে 1 2 3 এরকম পয়েন্ট করা করা আছে না? হ্যাঁ স্যার, পেয়েছি। এইগুলোই হচ্ছে ফর্মুলা। বুঝতে পারলে? 5 পর্যন্ত আছে। তারপরে আবার পেজ নাম্বার 87-এ দেখো হাইপারবোলিক ফাংশন বলে তার কিছু প্রপার্টিজ আছে, 1 2 3 4 করে, মানে তারও কিছু ফর্মুলা আছে। ওকে? তাহলে এই ফর্মুলাগুলো কি আমি লিখিয়ে দেবো নাকি তোমরা বই থেকে লিখে নিতে পারবে? হুম। স্যার পারবো। হুম। তাহলে একটা বা দুটো পেজ ছেড়ে রাখো, এই ফর্মুলাগুলো জাস্ট স্টেটমেন্ট গুলো বই থেকে দেখে দেখে সুন্দরভাবে লিখে নেবে এবং সেগুলো মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। এই ফর্মুলাগুলোর প্রমাণ আসে না, খুব একটা প্রমাণ আসে না। এগুলো পরীক্ষা, অঙ্কতে কাজে লাগে। ঠিক আছে? এগুলো আমাদের অঙ্কতে খুব কাজে লাগবে। ওকে। তাহলে চলে আসো এক্সারসাইজ 2C। এর মধ্যেও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আছে, সেগুলো আমাদের করতে হবে। তার মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্ট প্রবলেম যেটা, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 5 6 7। এই তিনটে ইম্পর্টেন্ট, 5 6 7। তাহলে প্রবলেম নাম্বার 5টা দিয়েই শুরু করি। এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 102, প্রবলেম নাম্বার 5। কি বলছে দেখো, বলে দিয়েছে যে ইফ সাইন থিটা প্লাস আই ফাই সমান ট্যান বিটা প্লাস আই সেক বিটা, এটা বলে দিয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, প্রুফ দ্যাট। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে cos 2 থিটা প্লাস, না প্লাস না, ইন্টু কস হাইপারবোলিক 2 ফাই, এটা সমান 3। এটা সমান 3 আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, খুব একটা কঠিন না, সহজই আছে। তো যেটা দেয়া রয়েছে সেটা থেকেই আমরা কাজ শুরু করব। given that
সাইন থিটা প্লাস আই ফাই সমান ট্যান বিটা প্লাস আই সেক বিটা। আচ্ছা, বাঁ দিকে যেটা রয়েছে তার ফর্মুলাটা কি বলতে পারবে? এটা আমার লেখানো ছিল, এটার প্রমাণও করিয়েছিলাম। স্যার, সাইন থিটা কস হাইপারাবোলিক ফাই প্লাস আই কস থিটা সাইন হাইপারাবোলিক ফাই। একদমই তাই। আর ডান দিকে যা আছে থাক, ওটা নিয়ে কোনো চাপ নেই। এইবার তুমি বোথ সাইডে কম্পেয়ার করে ফেলো। তাহলে বাঁ দিকে রিয়াল পার্ট সমান ডান দিকে রিয়াল পার্ট। আচ্ছা, বাঁ দিকের ইমাজিনারি পার্ট সমান ডান দিকের ইমাজিনারি পার্ট। ওকে, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে, লক্ষ্য করে দেখো, যেটা প্রমাণ করতে হবে সেখানে কিন্তু কোনো বিটা নেই, তাই কি না? থিটা আছে, ফাই আছে, বিটা কিন্তু নেই। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বিটাটাকে কিভাবে এলিমিনেট করা যায়। বিটাটাকে কিভাবে এলিমিনেট করা যায়? আচ্ছা, আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে বিটাকে এলিমিনেট করা যাচ্ছে। কোন ফর্মুলা বলো তো? সেকের স্কোয়ার বিটা মাইনাস ট্যান স্কোয়ার বিটা, সেটা সমান কত? 2 না 0? কত হয় এটা সমান? ওয়ান না? 1। ভেরি গুড, 1। তো এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি এবং এখানে সেক বিটা আর ট্যান বিটার মানটা যদি বসিয়ে দিই, তাহলেই দেখো আর কিন্তু কোনো বিটা থাকছে না, সব বিটা কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বসিয়ে দাও। কস স্কোয়ার বিটা কস, কস না সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই, ট্যান এর মানটা বসিয়ে দাও, সাইন স্কোয়ার থিটা কস হাইপারবোলিক স্কোয়ার ফাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার এটাকে একটু সিম্পলিফাই করে আমাদের যে অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারটা আনতে হবে। ঠিক আছে, ওকে। তো এক কাজ করো, কস স্কোয়ার থিটা যেরকম আছে থাক, সাইন সাইন হাইপারবোলিক ফাই সেটাকে আমরা লিখছি কস হাইপারবোলিক হাইপারাবোলিক ফাই স্কোয়ার মাইনাস। ফাই -1। আচ্ছা, আর সাইন স্কোয়ার থিটা সেটাকে আমি লিখছি 1 - কস স্কোয়ার থিটা, কস হাইপারবোলিকটাকে রেখে দিলাম। আচ্ছা, এখানে কোন ফর্মুলা ইউজ হলো বলো তো? এখানে ইউজ হলো এই ফর্মুলাটা, কস হাইপারবোলিক স্কোয়ার ফাই মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই ইজ ইকাল টু 1। ঠিক আছে, হাইপারবোলিক না থাকলে মাঝখানে প্লাস হয়, কিন্তু হাইপারবোলিক হলে এটা মাইনাস হয়ে যায় মাঝখানে। এই ফর্মুলাটা বইয়ের কোথায় আছে, কত নম্বর পেজে আছে বলতে পারবে? পেজ নাম্বার 87। দেখো, প্রপার্টিজ এর ফার্স্ট প্রপার্টিটাই এটা।
দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। হুম, তো ওই ফর্মুলাটা আমরা ইউজ করলাম, ঠিক আছে। এবার গুণ করে দাও, গুণ করে দাও, গুণ করলে কি আসছে? 2 cos স্কয়ার থিটা কস হাইপারবোলিক স্কয়ার ফাই মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস কস হাইপারবোলিক স্কয়ার ফাই ইজ ইকাল টু 1। এটা আসছে না? একদমই তাই। সিম্পল গুণ করে যোগ বিয়োগ করলে এটা আসছে। আচ্ছা, ঠিক আছে তাহলে এটাকে কি করা যেতে পারে? এটাকে এক কাজ করো, বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দাও, বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দাও। এগুলো প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে, হ্যাঁ। এই যে 2 দিয়ে গুণ করলাম, সেটা তো প্র্যাকটিস না করলে তোমার মাথায় আসবে না। আচ্ছা, এইবার ডান দিকে যেহেতু আমাদের প্রমাণে 3 আছে, তো আমরা কি করছি দেখো, ডান দিকেরটাকে 3 করে দিচ্ছি, আর বাঁ দিকে +1 করে দিলাম। করাই যেতে পারে। এই যে একটা ডান দিকে গিয়ে 2 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার তুমি বাঁ দিকে যেটা রয়েছে সেটাকে ফ্যাক্টরাইজ করো। কি করে ফ্যাক্টরাইজ করবে? প্রথম দুটো থেকে তুমি 2 cos স্কয়ার থিটা কমন নিয়ে নাও। কি থাকবে? 2 cos হাইপারবোলিক স্কয়ার ফাই -1। আর দ্বিতীয় দুটোর থেকে -1 কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে? 2 cos হাইপারবোলিক স্কয়ার ফাই -1 ইজ ইকাল টু 3। তাহলে 2 cos হাইপারবোলিক স্কয়ার ফাই -1 কমন চলে গেল, সঙ্গে থাকছে 2 cos স্কয়ার থিটা -1 সমান 3। আচ্ছা, ব্যাস। 2 cos হাইপারবোলিক স্কয়ার -1, এটার ফর্মুলা হচ্ছে কস হাইপারবোলিক 2 ফাই। আর এটার ফর্মুলা আমরা সেই ক্লাস 11 থেকে পড়ে আসছি, cos 2 থিটা ইজ ইকাল টু 3। দেখো, হয়ে গেছে প্রমাণ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা? না স্যার। ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর এই অঙ্কগুলো বহুবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। প্র্যাকটিস না করলে মাথায় আসবে না যে এরপর আমরা কোন স্টেপটা করব। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা আমরা এখানে করব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 7। এটাও ইম্পর্টেন্ট। কি বলছে প্রবলেমটাই? ইফ লগ সাইন এক্স প্লাস আই ওয়াই সমান ইউ প্লাস আই ভি, যেখানে 0 <x <পাই, আমাদের প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট নাম্বার 1, ইউ সমান 1/2 লগ কস হাইপারবোলিক স্কয়ার ওয়াই মাইনাস কস স্কয়ার এক্স। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে ভি সমান
ট্যান ইনভার্স কট এক্স ইন্টু ট্যান হাইপারবোলিক ওয়াই। ঠিক আছে, এই দুটো আমাদের দেখাতে হবে। ওকে, নো প্রবলেম। লেট সাইন এক্স প্লাস আই ওয়াই, এটাকে ভাঙলে সেটাও তো একটা কমপ্লেক্স নাম্বার হবে, তাই নয় কি? হ্যাঁ স্যার। এটাকে ভাঙলে সেটা একটা কমপ্লেক্স নাম্বারই দেবে। তো সেটাকে আমরা ধরে নিচ্ছি, বা এটার পোলার ফর্ম যেটা, সেটাকে আমরা নিয়ে নিচ্ছি আর কস থিটা প্লাস আই সাইন। আচ্ছা, বাঁ দিকটাকে ভাঙলে কি পাবো? ফর্মুলা কি? সাইন এক্স কস হাইপারাবোলিক ওয়াই প্লাস আই কস এক্স সাইন হাইপারাবোলিক ওয়াই। আর ডান দিকটা যা আছে থাক। এক কাজ করো, বোথ সাইডে তুলনা করো, ইকুয়েটিং করো। তাহলে রিয়াল পার্ট সমান রিয়াল পার্ট। আচ্ছা, ইমাজিনারি পার্ট সমান ইমাজিনারি পার্ট। ঠিক আছে, ওকে। আবার given that কি দেওয়া রয়েছে, given log sin x প্লাস আই ওয়াই, সেটা দেওয়া রয়েছে ইউ প্লাস আই পি। হ্যাঁ, ইউ প্লাস আই। আচ্ছা, সাইন মানে আমরা ধরে নিলাম আর কস থিটা প্লাস আই সাইন থিটা ইজ ইকাল টু ইউ প্লাস আই। এখন আমাকে বলতে পারবে লেফট সাইডের ফর্মুলাটা কি হবে? ওই তো লগ আর প্লাস থিটাই। লগ আর, যেহেতু স্মল লগ আছে তাহলে অনলি থিটা আই সমান হচ্ছে ইউ প্লাস আই। তাহলে এখানেও যদি তুমি আবার কম্পেয়ার করো তাহলে কি পেয়ে যাচ্ছ? তাহলে পেয়ে যাচ্ছ ইউ সমান লগ আর, আর ভি সমান সিম্পলি থিটা, তাই কি না? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের যেটা প্রমাণ করতে হবে, সেখানে দেখো ইউ আর ভি ছিল। তো ইউ মানে আমরা পেয়ে গেছি লগ আর, তো এখন যদি আর এর মানটা বার করতে পারি তাহলেই আমাদের ইউটা বেরিয়ে যাবে। আচ্ছা, আর এর মান কিভাবে পেতে পারি বলো? আর এর মান পেতে গেলে এই যে এই দুটো রেজাল্টকে আমাদের কাজে লাগাতে হবে, এই একটা আর এই একটা। এই দুটোকে যদি স্কোয়ার করে যোগ করা হয় তাহলেই দেখো আর এর মান পাওয়া যাবে, তাই কি না? হ্যাঁ স্যার। তো এটাকে তুমি 1 নাম্বার দাও,
এটাকে তুমি 2 নাম্বার দাও, এটাকে তুমি 3 নাম্বার দাও, এটাকে 4 নাম্বার দাও। তো এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান কি হবে বলো? আর সাইন স্কোয়ার স্কোয়ার এক্স সমান, প্লাস হ্যাঁ, হাইপারবোলিক স্কোয়ার ওয়াই প্লাস কস সাইন স্কোয়ার এক্স স্কোয়ার হাইপারবোলিক এক্স কস হাইপারবোলিক স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার এক্স সাইন হাইপারবোলিক স্কোয়ার ওয়াই। তো এই জিনিসটাকে সিম্পলিফাই করে আমাদের আনতে হবে, কি আনতে হবে, এইটা কস হাইপারবোলিক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার। এই জিনিসটা আনলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে কিভাবে আনা যেতে পারে? হুম, তাহলে সাইন স্কোয়ার তার জায়গায় লেখো 1 - কস স্কোয়ার, আর সাইন হাইপারবোলিক স্কোয়ার তার জায়গায় কি লিখবো? হুম, স্যার ওই তো কস হাইপারবোলিক স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান। কস হাইপারবোলিক স্কোয়ার ওয়াই মাইনাস। এটাকে পাতি গুণ করলেই দেখো কাটাকুটি হয়ে আমাদের অ্যান্সারটা চলে আসছে, কস হাইপারবোলিক স্কোয়ার ওয়াই মাইনাস কস স্কোয়ার এক্স। সিম্পল। তার মানে আর সমান আমরা পেয়ে যাচ্ছি দিস পাওয়ারে হাফ। এবার এই আর এর মানটা তুমি 3 নাম্বারে বসিয়ে দাও, তাহলেই দেখো একটা পার্ট হয়ে গেল। ফ্রম 3, ইউ সমান লগ আর, দ্যাট ইজ হাফ লগ কস হাইপারবোলিক স্কোয়ার ওয়াই মাইনাস কস স্কোয়ার এক্স। হয়ে গেল। আচ্ছা, ঠিক একইভাবে ভিটা বার করতে গেলে আমাদের থিটার মান বার করতে হবে। থিটার মান কিভাবে পাবো? 1 আর 2 ভাগ করলেই আমরা থিটা পেয়ে যাব। তাহলে এগেন 2/1 করছি, হ্যাঁ, 2/1। তাহলে 2/1 করলে ট্যান থিটা পাওয়া যাবে। কি হবে ট্যান থিটা সমান? কস এক্স সাইন হাইপারবোলিক ওয়াই বাই সাইন এক্স কস হাইপারবোলিক ওয়াই। কস এক্স সাইন হাইপারবোলিক ওয়াই বাই, সাইন এক্স কস হাইপারবোলিক ওয়াই। আচ্ছা, তাহলে কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স, আর সাইন হাইপারবোলিক বাই কস হাইপারবোলিক মানে হচ্ছে ট্যান হাইপারবোলিক ওয়াই। আর ট্যান থিটা মানেই হচ্ছে ভি, ট্যান থিটা মানে হচ্ছে ট্যান ভি, ট্যান ভি ফ্রম 4। ব্যাস, ভি মানে ট্যান ইনভার্স অফ কট এক্স ট্যান হাইপারবোলিক ওয়াই। বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। বুঝেছি স্যার। হুম।
আচ্ছা, গ্রেগরি সিরিজ করিয়েছিলাম। হুম। গ্রেগরি সিরিজ করিয়েছিলাম, দেখো তো। না স্যার। করাইনি। না। ওই ট্যান থিটা সমান ট্যান ইনভার্স এক্স সমান এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি, এরকম একটা সিরিজ। না স্যার, হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটা করিয়ে দিচ্ছে। তার আগে আরেকটা প্রবলেম করে নাও, এটাও খুব ইম্পর্টেন্ট। প্রবলেম নাম্বার 12। কি বলছে প্রবলেমটাই? ইফ cos ইনভার্স ইউ প্লাস আইভি সমান পি প্লাস আই কিউ, হয় আর ইউ ভি পি কিউ আর রিয়াল, then prove that। কি প্রমাণ করতে হবে? cos স্কোয়ার পি and cos hyperbolic square q are the roots of the equation, are the root of the equation x square minus x into 1 plus u square plus v square plus u square is equal to 0। ঠিক আছে। তাহলে আমাদের একটা জিনিস দেয়া রয়েছে, সেখান থেকে একটা কিছু প্রমাণ করতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। তো যেটা দেয়া রয়েছে সেটা থেকেই কাজ শুরু করো। গিভেন দ্যাট। আচ্ছা, কস ইনভার্সটাকে ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে ইউ প্লাস আইভি সমান পেয়ে যাচ্ছ কস অফ পি প্লাস আই কিউ। ঠিক আছে। আচ্ছা, কস অফ পি প্লাস আই কিউ এর ফর্মুলাটা বলো। বই দেখেই বলতে পারো, অসুবিধা কিছু নেই। কত নাম্বার পেজে আছে এর ফর্মুলাটা? এর ফর্মুলাটা আছে পেজ নাম্বার 86, একদম উপরে। কস অফ এক্স প্লাস আই ওয়াই। হ্যাঁ স্যার, পেয়েছি। হুম। কস পি কস হাইপারাবোলিক কিউ মাইনাস আই সাইন পি সাইন হাইপারাবোলিক কিউ। হুম, ঠিক আছে। কম্পেয়ার করে ফেলো বোথ সাইডে, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট।
ভি সমান মাইনাস হবে না, মাইনাস সাইন পি সাইন হাইপারবোলিক কিউ। ঠিক আছে, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখো একটা টার্ম রয়েছে 1 + u² + v²। তো এই টার্মটা নিয়েই আমরা প্রমাণের দিকে এগোবো। হ্যাঁ, আচ্ছা তাহলে উম, লেখো নাও 1 + u² + v²। ইউ আর ভি এর মানটা বসিয়ে দাও, দিয়ে সিম্পলিফাই করো। 1 প্লাস সাইনটা যেরকম আছে থাক, কস গুলোকে চেঞ্জ করো। cos² পি, সেটাকে লেখো 1 - sin²পি। আর কস হাইপারবোলিকটা চেঞ্জ করবে? উম, না থাক, কস হাইপারবোলিকটাও চেঞ্জ করার দরকার নেই। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ 1 + দিস মাইনাস দ্যাট প্লাস দিস। আচ্ছা তাহলে এই দুটোর থেকে এক কাজ করো, কি কমন যাচ্ছে, sin² -sin² কমন নিয়ে নাও। তাহলে যেটা পড়ে থাকছে তার ভ্যালুটা অবশ্যই 1, হ্যাঁ কি না? হ্যাঁ প্লাস কস হাইপারবোলিক স্কোয়ার। আচ্ছা, 1 - sin² মানে হয়ে যাচ্ছে cos²পি প্লাস কস হাইপারবোলিক স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো এর মানটা আমরা বার করে রাখলাম, আমাদের পরবর্তীতে কাজে আসবে। তো এখন আমাদের কি প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণ করতে বলেছে যে cos² পি আর কস হাইপারবোলিক স্কোয়ার কিউ এই দুটো হচ্ছে এই ইকুয়েশনের রুট বা এই ইকুয়েশনের বীজ। তো তোমাকে যদি বলা হয়, সেই ক্লাস 10-এ করেছিলে যে আলফা এবং বিটা বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কেমন হয়, বলতে পারবে? মানে যে সমীকরণের রুট আলফা আর বিটা, সেই সমীকরণটা দেখতে কেমন হয়? ক্লাস 10-এ করেছিলে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে। স্যার, আলফা স্কোয়ার ইন্টু আলফা প্লাস বিটা, না সরি, এক্স স্কোয়ার ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স ভেরি গুড। প্লাস x² -x বীজদ্বয়ের যোগফল। যোগফল প্লাস ওই গুণফল, বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল, একদমই তাই। তাহলে ইকুয়াল টু। এখন আলফা বিটার পরিবর্তে তুমি এই দুটো ভাবো, এই যে এই একটা রুট বলেছে আর এই একটা রুট বলেছে, এই দুটো ভাবো। তাহলে এই দুটো রুট বিশিষ্ট সমীকরণটা কেমন দেখতে হবে? তাহলে লেখো দ্য ইকুয়েশন whose whose roots are কি কি বলেছে, একটা হচ্ছে কস তার স্কোয়ার পি, এবং আর একটা বলেছে কস হাইপারবোলিক স্কোয়ার কিউ।
ইস, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু বীজদ্বয়ের যোগফল প্লাস বীজদ্বয়ের গুণফল। ইজিক্যাল টু জি। আচ্ছা, লক্ষ্য করে দেখো, এই যে এই জিনিসটা মানে কি এই মাত্র আমরা বার করেছি। 1 + u² + v²। আর এইটা মানে কি? u²। ইউ স্কোয়ার। ব্যাস, এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছে, হয়ে গেল প্রমাণ। বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। না স্যার, বুঝেছি। হুম, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে গ্রেগরি সিরিজটা দেখে নাও, গ্রেগরি সিরিজ। হেডিং করো গ্রেগরি সিরিজ। আচ্ছা, গ্রেগরি সিরিজ হচ্ছে এরকম। গ্রেগরি হচ্ছে একজন ম্যাথামেটিশিয়ান। তিনি এই সিরিজটা তৈরি করেছিলেন, হ্যাঁ। অর্থাৎ তিনি বলেছিলেন যে ট্যান ইনভার্স জেড, তাকে আমরা এইরকম একটা সিরিজ আকারে লিখতে পারবো। কিরকম? জেড মাইনাস z³ / 3 প্লাস z⁵ এইভাবে চলবে, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে চলবে। আর এই সিরিজটা তখনই লেখা যাবে যখন জেড এর মানটা, মড জেড এর মানটা লেসার ইকাল টু 1 হবে, এবং জেড নট ইকাল টু প্লাস মাইনাস আই। বুঝতে পারলে? তাহলে জেড এর মান যদি আই বা মাইনাস আই না হয় এবং মড জেড এর মানটা যদি লেসার ইকাল টু 1 হয়, তাহলেই ট্যান ইনভার্স জেড কে আমরা এই রকম ভাবে লিখতে পারো। বোঝা গেল? এটা তুমি এক্স দিয়েও লিখতে পারো। ট্যান ইনভার্স এক্স সমান এক্স মাইনাস x³ / 3 প্লাস x⁵ জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এক্স হচ্ছে রিয়াল নাম্বার। এখানেও তাই, মড এক্স এর ভ্যালুটা 1 বা 1-এর থেকে ছোট হতে হবে। হুম? আচ্ছা, এক্স এর জায়গায় তুমি যদি ট্যান থিটা বসিয়ে দাও, তাহলে ট্যান ইনভার্স এক্স মানে কত হয়ে যাবে? থিটা। এক্স এর জায়গায় ট্যান থিটা বসিয়ে দাও, তাহলে থিটাকে ইন টার্মস অফ ট্যান আমরা লিখতে পারছি, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে থিটার মানটা হতে হবে -π/4 থেকে +π/4 এর। এই তিনটের প্রত্যেকটাকেই গ্রেগরি সিরিজই বলা হয়, হ্যাঁ। তিনটে কিন্তু একই জিনিসই বোঝাচ্ছে। তো এবার এই গ্রেগরি সিরিজ থেকে কিছু প্রবলেম দিতে পারে, হ্যাঁ। কিরকম প্রবলেম দিতে পারে? তোমাদের বই অনুযায়ী প্রবলেম নাম্বার 17 গুলো হচ্ছে গ্রেগরি সিরিজের উপর। প্রবলেম নাম্বার 17 কি বলছে? প্রুফ দ্যাট, প্রুফ দ্যাট π/2√3 সমান
1 - 1/3 × 3 প্লাস 1/5 × 3² মাইনাস 1/7 × 3³ প্লাস etc। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, খুব ভালো কথা। তো আমরা অবশ্যই গ্রেগরি সিরিজটা ব্যবহার করব। উই হ্যাভ tan inverse x is equal to this. এইবার এখানে এক্স এর মান কি বসানো যেতে পারে? এক্স এর মান যা ইচ্ছা বসাও, তবে তার মড ভ্যালুটা যাতে লেসার ইকাল টু 1 হয়, তাই না? তো আমরা পার্টিকুলার এই অঙ্কটাকে প্রমাণ করার জন্য এক্স এর জায়গায় বসাচ্ছি 1/। কেন 1/√3 বসাবো? দেখো, ট্যান ইনভার্স 1/√3 সেটা কত হয় গো? হুম, ট্যান ইনভার্স 1/√3 π/6। π/6। তাহলে এটা আসছে π/6। আর ডান দিকে কি হবে? 1/√3 মাইনাস 1/3 ইন্টু 1/3√3, এরকম ভাবে চলবে। আচ্ছা, এবার ডান দিক থেকে তুমি 1/√3 কমন নিয়ে নাও। আর √3 সঙ্গে 6 কেটে দাও, তাহলে বাঁ দিকে হয়ে যাচ্ছে π/2√3। আর ডান দিকে যা আছে থাক। এটাই দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি প্রমাণ যেটা করতে দেবে সেটা দেখে আমাদের বুঝতে হবে যে এক্স এর জায়গায় কত বসালে এই প্রমাণটা হতে পারে। আদারওয়াইজ মুখস্থ রাখতে হবে যে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে এক্স এর জায়গাতে এত বসাতেই হবে, তাহলে প্রমাণটা হবে। বুঝতে পারলে? বলো। হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 2C থেকে আমি আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম বলে দিচ্ছি, যেগুলো তোমাদের অবশ্যই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, পেজ নাম্বার 103 এর প্রবলেম নাম্বার 6। আচ্ছা, 8 এর পার্ট যেগুলো আছে একটা দুটো করলেই তুমি বাকিগুলো নিজেই করে ফেলতে পারবে। আচ্ছা, 9 এর 1 আর 2 করো। 9 এর 1 আর 2। 12 তো করিয়ে দিলাম। 13, 14। আচ্ছা, 17-র বাকি দুটো, এগুলো আর কি খুব ইম্পর্টেন্ট, মানে বিগত বছরের পরীক্ষাতে বারবার এসেছে। বাকিগুলো যে করতে হবে না সেটা কিন্তু আমি বলছি না, হ্যাঁ, বাকিগুলোও করতে হবে, তবে এগুলো বাদ দেওয়া যাবেই না কোনোভাবে। আচ্ছা, এগুলো গেল এক্সারসাইজে। এবার এক্সাম্পলেও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, হ্যাঁ, সেই অঙ্কগুলোও করতে হবে। আচ্ছা, তার মধ্যে
পেজ নাম্বার 98, এক্সাম্পল 8, 9। আচ্ছা, পেজ নাম্বার 92, এক্সাম্পল 9, 10। পেজ নাম্বার 91, এক্সাম্পল 8, 7, 6। আচ্ছা, এগুলো হয়ে গেল। পেজ নাম্বার 74, প্রবলেম এক্সাম্পল 2, 3। আচ্ছা, পেজ নাম্বার 60, এক্সাম্পল 1, 2, 3, 4। চারটে এই ধরনের অঙ্ক করিয়েছি, এক একটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, পেজ নাম্বার 56, এক্সাম্পল 5, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 44, এক্সাম্পল 3। ব্যাস, এই আমাদের কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, তাহলে আমি আবারও একবার সামারাইজ করে দিচ্ছি ব্যাপারটাকে। থিওরি ক্লাসে যা করানো হয়েছে তাই করবে। থিওরির প্রমাণ পরীক্ষায় সেরকম ভাবে আসে না। আচ্ছা, অঙ্ক ক্লাসে যেগুলো করানো হলো সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাস এখন আমি যেগুলো বলে দিলাম এক্সারসাইজ থেকে হোক, এক্সাম্পল থেকে হোক, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাস তারপরে যদি আরো তুমি সময় পাও, করার ইচ্ছা থাকে, তাহলে এক্সাম্পলের বাকি যে অঙ্কগুলো রয়েছে, এক্সারসাইজের বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোও করে ফেল। কারণ পরীক্ষাতে আমি এইটুকু বলতে পারি যে এই বইয়ের মধ্যে থেকেই আসবে, এই তিনটে এক্সারসাইজের মধ্যে থেকেই আসবে, এই এক্সাম্পল গুলোর মধ্যে থেকেই আসবে। কিন্তু কোনটা আসবে সেটা বলাটা খুব মুশকিল। সেই কারণে যেগুলো বিগত বছরে এসেছে, খুব আস্তে দেখা গেছে পরীক্ষায়, সেগুলো আমি বলে দিলাম। সেগুলো তো করবেই, তার সাথে সাথে বাকিগুলোও পারলে অবশ্যই করবে। হ্যাঁ, বুঝতে পেরেছ? ওকে কমপ্লেক্স স্যার। নাম্বার চ্যাপ্টারের সলিউশনটা আমি আপলোড করে দিচ্ছি আজকেই। যেগুলো পারবে না সেগুলো দেখে নেবে, দেখে সুন্দরভাবে খাতায় করে নিয়ে তারপর বাড়িতে সেগুলো প্র্যাকটিস করতে থাকবে। ওকে। আচ্ছা, তাহলে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এগুলো পড়তে গিয়ে কোনো অসুবিধা হলে আমরা আবার ডাউট ক্লিয়ারিং ক্লাস দেব, তখন সেগুলো বলবে, আমি সেগুলো আবার বলে দেবো। তাহলে আমাদের কমপ্লেক্স নাম্বার হয়ে গেল, ইন্টিজার হয়ে গেল। এবার করতে হবে থিওরি অফ ইকুয়েশন। হ্যাঁ, থিওরি অফ ইকুয়েশনটা আমরা তাহলে নেক্সট দিন থেকে শুরু করব। থিওরি অফ ইকুয়েশন একদম সোজা, একটা করে অঙ্ক করাবো, চ্যাপ্টারের সব অঙ্ক তুমি নিজে করে ফেলতে পারবে। একদম সোজা থিওরি অফ ইকুয়েশন। কমপ্লেক্স নাম্বারটাই একটু বড়। বড় বলতে মানে এক একটা অঙ্ক এক একটা টাইপের, সিমিলারিটি খুব একটা নেই। ঠিক আছে, বলো।
তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। আর যেখানে পড়ছো সেখানে কি চলছে? স্যার আর কোথাও পড়ি না আমি। ও, তুমি শুধু আমার কাছেই পড়ো? হ্যাঁ। আর কলেজের ক্লাস হয় তো নাকি? কলেজ এখন ওই কাল মানে 30 তারিখ অব্দি তো ছুটি ছিল, 1 তারিখে খুলেছে। কিন্তু এখনো অনলাইনেই ক্লাস করায় দু একটা। আচ্ছা, ঠিক আছে। ওই ঠিক আছে, ম্যাট্রিক্সটা চলছে ওইটা ওখানে। ম্যাট্রিক্সটা চলছে, আচ্ছা। তাহলে তুমি যেহেতু আর কোথাও পড়ছো না, তাহলে কিন্তু রিভিশনটা খুব জোর দিয়ে করতে হবে। হ্যাঁ, কেন বলছি, ধরো আমার সিলেবাস শেষ করতে করতে পরীক্ষা চলে আসবে। এবার যদি মনে করো যে সিলেবাস শেষ হবে তারপর আমি রিভিশন করব, তাহলে কিন্তু লাস্টে গিয়ে হাবুডুবু খাবে। সেই কারণে যেগুলো হয়ে গেছে, মানে এখনো পর্যন্ত আমি যা পড়িয়েছি তার মধ্যে থেকে যদি কোনো অঙ্ক করতে দেয়া হয় বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তার উত্তর দেওয়ার মতো ক্ষমতা যাতে থাকে সেই রকম ভাবে রিভিশন করতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। তাহলেই আলটিমেটলি পরীক্ষায় গিয়ে ভালোভাবে সবকিছু লিখতে পারবে। ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। ওকে, ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ স্যার।